উপস্থিত আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য সহশিক্ষক ও শিক্ষিকাদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ 23শে জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ইনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি আজকের দিনে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। 1757 সাল 23শে জুন পলাশীর প্রান্তরে আমাদের এই ভারতবর্ষ চিরতরে স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এবং ইংরেজদের হিংস্র কালো থাবা এই সমগ্র ভারতবর্ষের মধ্যে নেমে আসে। আমাদের ছিল না চলাচলের ক্ষমতা, আমাদের ছিল না স্বাধীনতা। এই সময় আমাদের কাজী নজরুল ইসলাম বলে উঠলেন, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিতেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়ি পার। আমাদের রঙ্গলাল বলে উঠলেন, স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। আমাদের মহাত্মা গান্ধী বলে উঠলেন, ডু অর ডাই। এই সমস্ত মন্ত্রে যে সমস্ত যুবকরা তৎকালীন উদ্বুদ্ধ হয়েছিল এবং ভারতবর্ষের প্রেমে পড়ে গিয়েছিল, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন অন্যতম। আজ 23শে জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। আজ আমরা ইনাকে স্মরণ করছি কেন? স্বাধীনতার সংগ্রামে ইনি একজন বীর যোদ্ধা ছিলেন, যিনি আমাদের এক মহামন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং ডাক দিয়েছিলেন, গিভ মি ইওর ব্লাড আই শ্যাল গিভ ইওর ফ্রিডম। তোমরা আমাকে দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ইনি প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। ব্রিটিশদের সঙ্গে তৎকালীন হাতে হাত রেখে চোখে চোখ রেখে লড়ার মতো, প্রতিবাদ করার মতো কেউ ভাষা যদি প্রথম বলে থাকে, সেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি দেখলেন সমগ্র মাতৃভূমি আজ পরাধীন। সেই মাকে উদ্ধার করার জন্য তিনি দেশের কাজে ছুটে আসলেন। তিনি দেশ বিদেশে ভ্রমণ করলেন এবং এই দেশকে মুক্ত করার জন্য তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করলেন। অবশেষে 1947 সাল 15 আগস্ট আমাদের এই ভারতবর্ষ আমরা বিভিন্ন রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করি। তাই এই বীর সন্তানদের আমরা কোনোদিনই ভুলিনি, আমরা কোনোদিন অন্তর থেকে মুছে ফেলিনি। আমরা সকল সময় স্মরণ করি, সম্মান জানাই এবং সেলুট জানাই। এই বলে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের ও সহশিক্ষকদের এবং অন্যান্য শিক্ষিকাদের ভালোবাসা জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি।